বর্তমানে আমরা যারা পিএম কিষানে অ্যাপ্লিকেশন করেছেন এখনও পর্যন্ত পিএম কিষান থেকে যে টাকাটি দেওয়া হয় 6,000 টাকাটি বছরে, সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি। এছাড়াও আপনারা যারা পিএম কিষানে অ্যাপ্লিকেশন করেছেন কোনো প্রকারে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়েছে, এর কারণে কিন্তু আপনারা যে টাকাটি পাওয়ার যোগ্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাননি। সেক্ষেত্রে দেখুন, যখনই আপনারা পিএম কিষানে গিয়ে স্ট্যাটাস ওপেন করছেন আপনাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, তারপরে আপনারা যখন স্ট্যাটাসটি ওপেন করছেন সেখানে আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এবং মোবাইল নাম্বারের শেষ 4টে সংখ্যা এবং সাব ডিস্ট্রিক্ট, ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম এখানে দেখাচ্ছে। এবং তারপরে আপনাদের যে পিএম কিষান অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের কী কারণে রিজেক্ট হয়েছে তার যে রিজন, অর্থাৎ কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন, এই যে কৃষকের ওপেন করেছি, নট সাবমিটেড রিকোয়েস্ট ডকুমেন্টস অ্যাট অ্যাসিস্ট ডি অফিস, অর্থাৎ এখানে দেখুন এই যে কৃষকের কিন্তু সম্পূর্ণভাবে একটি ডকুমেন্টস কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সাবমিটেড হয়নি, এই জন্য কিন্তু এটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়েছে। তো এই জন্য দেখুন, আপনারা যারা এখনও পর্যন্ত পিএম কিষানের টাকা পাননি এবং অ্যাপ্লিকেশন করেছেন কোনো প্রকারে সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্ট হয়েছে, কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে দেখাবে। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকে সংশোধন করতে হবে। আর যদি আপনারা সংশোধন করে নেন, আপনারা কিন্তু পিএম কিষানের থেকে যে 6,000 টাকাটি দেওয়া হয় বছরে, সেটা কিন্তু 3টে কিস্তিতে দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পাবেন। তো এই জন্য কিন্তু প্রত্যেক কৃষকদের কিন্তু এই সংশোধন করতে হবে, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, কোনো প্রকারে রিজেক্ট হয়েছে অ্যাপ্লিকেশনটি। তো কী কারণে রিজেক্ট হয়েছে সেটা দেখার পর অবশ্যই কিন্তু প্রত্যেকে সংশোধন করতে হবে। তো এবার হচ্ছে আপনারা এখানে প্রত্যেকে যাদের সংশোধন করতে হবে, আপনারা কীভাবে নিজেরাই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে কীভাবে সংশোধন করবেন বা কারেকশান করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। দেখুন, এখানে দেখবেন প্রত্যেকটা কিছু যখন আপনারা স্ট্যাটাস ওপেন করবেন, যে রিজন দেখাবে সেই রিজন অনুযায়ী কিন্তু আপনাদের সংশোধনী করতে হবে। তো কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে কিন্তু একেবারে সার্চ করবেন, একেবারে আমি সম্পূর্ণভাবে দেখাবো। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো এবারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর একেবারে সার্চ বারে সার্চ করবেন পিএম কিষান, এটি লিখে প্রথমে সার্চ করবেন। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এখানে দেখবেন সার্চ করলে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখতে পাবেন। তো এই লিঙ্কে প্রথমে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে। তো আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই পেজে আসার পর আমি কিন্তু একটি পপ আপ দেখাবে, আপনি কিন্তু এটিকে ক্লোজ করে নেবেন। নেওয়ার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি কোন কারণে রিজেকশন হয়েছে বা রিজেক্ট হয়েছে আপনারা কীভাবে দেখবেন, এই জন্য কী করবেন, আপনারা এই যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার বলে দেখাচ্ছে ফার্মার, এখানে এই অপশানে ক্লিক করে আমরা কিন্তু আধার নাম্বার ক্যাপচা দিয়ে সার্চ করলে আমরা কিন্তু কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু রিজন দেখিয়ে দেবে। তারপর আমরা কিন্তু প্রত্যেকে সংশোধন করতে হবে। তো এবার হচ্ছে আপনারা নিজেরাই কীভাবে সংশোধন বা কারেকশান কীভাবে করবেন। তো এই জন্য কী করবেন, এই পেজে আসার পর আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার্স বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এই পেজে আসার পর এখানে কী করবেন, আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই এখানে দেবেন। তারপর এই যে ক্যাপচা দেখছেন দেখে এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। যদি ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে রিফ্রেশ বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। করলে কী হবে, ক্যাপচা চেঞ্জ হবে। তারপরে দেখে এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। ঠিক খুলবে, যেখানে কিন্তু আপনার এখানে কিন্তু একটি ক্যাপচা দেওয়ার একটি অপশান আসবে। তো আপনারা দেখে এই যে ক্যাপচা দেখছেন দেখে এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন আপনার রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বার এখানে কিন্তু শো হবে। তো আপনার কিন্তু গেট মোবাইল নাম্বার বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করলে কী হবে, আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। তার আগে আপনাদের বলবো এখানে কিন্তু অবশ্যই এই ক্যাপচারে দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট মোবাইল নাম্বার এই অপশানে কিন্তু ক্লিক করবেন। করলে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো এরপরে আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটি দেখে কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে যে ক্যাপচা দেখছেন, ক্যাপচা দেখে কিন্তু এখানে অবশ্যই দেবেন। দেওয়ার পর এখানে গেট আধার এই অপশানে ক্লিক করবেন। তো প্রথমে কিন্তু আপনার পিএম কিষান রেজিস্টার যে মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি যাবে সেটা দেখে এখানে দেবেন, ক্যাপচা দেবেন। দেওয়ার পর গেট আধার এই অপশানে ক্লিক করলে কী হবে, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 সংখ্যার ওটিপি যাবে। তো সিম্পলি আমরা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়ার পর গেট আধার এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার আধারের রেজিস্টার যে মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তারপরে কিন্তু আমাদের সেই ওটিপিটি দেখে এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে দেখবেন একটি ক্যাপচা দেখবেন, এই ক্যাপচা দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন এবং ওটিপি দেওয়ার পর আমরা কিন্তু সাবমিট ফর বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। যদি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি না যায় তাহলে রিসেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করে পুনরায় কিন্তু আপনি ওটিপি নিতে পারবেন। তো এখানে ওটিপিটি দেওয়ার পরে গেট এখানে দেখবেন একটু নিচের দিকে সাবমিট ফর বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু আমাদের প্রত্যেকে সংশোধন করতে হবে। তো এবারে এই পেজটি আসার পর কীভাবে ফিল আপ করবেন, দেখুন এখানে আসার পর আমরা কিন্তু সম্পূর্ণভাবে কৃষকের সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে কিন্তু কৃষকের স্টেট অর্থাৎ রাজ্য এখানে সিলেকশন থাকবে অটোমেটিক এবং
জেলার নাম এখানে থাকবে এবং এখানে কিন্তু সাব ডিস্ট্রিক্ট ফিল আপ করতে হবে, ব্লকের নাম, গ্রামের নাম এখানে অটোমেটিক আমাদের কিন্তু সিলেকশন করতে হবে এবং তারপরে এখানে কিন্তু কৃষকের নাম অটোমেটিক ফিল আপ থাকবে, জেন্ডার থাকবে এবং ক্যাটাগরি। এই অপশানে ক্লিক করলে যে কৃষক কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এখানে কিন্তু জেনারেল, ওবিসি বা এসসি যেটি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো আপনাকে যেটি হবে সেটা কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপরে ফার্মার টাইপে এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। যদি ফার্মার 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এটি সিলেকশন রাখবেন। যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু এখানে আদার্স বলে লেখা রয়েছে, এখানে কিন্তু ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে না, তাই এখানে এটিকে সিলেকশন রাখলাম এবং তারপর এখানে আধার আইডি রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই যে আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড থাকবে, অটোমেটিক ফিল আপ থাকবে এবং তারপর এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে অটোমেটিক ফিল আপ থাকবে যেহেতু আপনি আগে দিয়েছেন এবং মোবাইল নাম্বার, অ্যাড্রেস কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ থাকবে যেহেতু আপনি আগে অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন এবং তারপর আছে এখানে কিন্তু পিনকোড, বাবার নাম, মার নাম এবং হাজব্যান্ডের নাম অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ থাকবে এবং এখানে যেটি দিতে হবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার যে জায়গার যে রেকর্ড রয়েছে ঠিক তার কোণের দিকে, ওপরের কোণের দিকে অবশ্যই কিন্তু সেই রেজিস্ট্রেশন আইডি পাবেন, সেই আইডি দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারী অর্থাৎ কৃষকের কিন্তু রেশন কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই ফিল আপ করবেন এবং তারপর ডেট অফ বার্থ অটোমেটিক ফিল আপ থাকবে এবং তারপরে এখানে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে পিএম কিষাণ মানধন যোজনা যদি কৃষক অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে এখানে ইয়েস নো অপশান পাবেন। যদি অ্যাপ্লিকেশন করে থাকেন পিএম কিষাণের যে মানধন যোজনা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করবেন এবং তারপরে আসি এখানে কিন্তু আপনাদের যে জায়গা তথ্য, যে কৃষক রয়েছে উনি যদি সিঙ্গেল অর্থাৎ আপনি যদি মালিকানা হয়ে থাকেন তাহলে সিঙ্গেল করবেন, যদি আমাদের জয়েন্ট হয়ে থাকে জমি তাহলে কিন্তু জয়েন্ট এই অপশানে ক্লিক করবেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, অনেকে দেখবেন অ্যাপ্লিকেশন করেছেন কোনো প্রকারে ভুলভাল দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে রিজেক্ট হবে। তো আপনাদের বলবো কিন্তু খুব মনোযোগ সহকারে সঠিকভাবে ফিল আপ করবেন। যদি আপনাদের যে ওনারশিপ অর্থাৎ আপনাদের যে জায়গা রয়েছে যদি সিঙ্গেল হয় সিঙ্গেল করবেন, যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্ট এই অপশানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে সিঙ্গেল হচ্ছে তাই এটিকে রাখলাম এবং তারপর এখানে কিন্তু আপনাদের যে জায়গার যে ডিটেলস এটা কিন্তু ফিল আপ করতে হবে। যেহেতু আপনি আগে অ্যাপ্লিকেশন করার সময় আপনার জায়গা তথ্য দিয়েছিলেন তার ডিটেলস কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তো এর মধ্যে কোনো প্রকারে যদি ভুলভাল থাকে বা কোনো রকম সমস্যা থাকে আপনি কিন্তু কারেকশানও করতে পারবেন। তো কীভাবে করবেন, আপনি কিন্তু এই যে পাশের দিকে পেন আইকন রয়েছে এই পেন আইকনে ক্লিক করে আপনি কিন্তু যেটি সংশোধন করার বা কোনো রকম প্রকারে কোনো ভুল হয়েছে আপনি কিন্তু সেটিকে সংশোধন করতে পারবেন। তো কোনো প্রকারে ভুল হলে আপনি কিন্তু কী করবেন, পেন আইকনে ক্লিক করে সংশোধন করতে পারবেন। এবং তারপরে আসি এখানে যে জায়গাগুলি রয়েছে এই জায়গা বাদে নতুন করে কোনো জায়গার তথ্য আমরা যদি অ্যাড করতে চান তাহলে আপনারা কী করবেন, এই পেজে আসার পর আমরা কিন্তু এখানে প্রথমে সেই জায়গার খতিয়ান নাম্বার এখানে দেবেন, দাগ নাম্বার এখানে দেবেন এবং জায়গার পরিমাণ কত হচ্ছে সেই পরিমাণ কিন্তু এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা জায়গার পরিমাণ একর থেকে হেক্টরে ট্রান্সফার করে সেই হেক্টর যত হচ্ছে সেটা কিন্তু এখানে ফিল আপ করবেন। গুগলে গিয়ে একর থেকে হেক্টরে সার্চ করবেন, করলে আপনার জায়গার পরিমাণটি দেবেন, দেওয়ার পর এখানে যে হেক্টর যে পরিমাণটি আসবে সেটা কিন্তু এখানে অটোমেটিক দিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু আপনার জায়গাটি কোন সূত্রে পাওয়া সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা কিন্তু এই সিলেক্ট এই অপশানে ক্লিক করলে আপনার স্বামী মারা যাওয়ার পর পেয়েছেন বা বাবা মারা যাওয়ার পর পেয়েছেন, না কিনেছেন বা দান সূত্রে পেয়েছেন, যে কোনো সূত্রে অবশ্যই আপনার জায়গাটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করবেন। করার পর এখানে কিন্তু অবশ্যই আপনার যে জায়গাটি যে রেজিস্ট্রেশন বা হয়েছে বা আপনার জায়গাটি পেয়েছেন তার ডেট কিন্তু অবশ্যই আপনার রেকর্ডে পাবেন, সেই ডেট কিন্তু এখানে সিলেকশন করতে হবে এবং তারপরে ওই জায়গাটি 2001-2-2019 যদি আগে হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন, এই যে অপশান রয়েছে, এবং যদি পরে হয় তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন, যেটি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন এবং যদি এই জায়গাটি পার্টটা হয় তাহলে কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করবেন, যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এখানে কোনো প্রকারে অ্যাড করবো না। যদি আপনারা অ্যাড করতে চান আমরা কিন্তু খুব সহজে অ্যাড করতে পারবেন। সমস্ত জিনিসটা ফিল আপ করার পর আমরা কিন্তু এই অ্যাড সেকশানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবং তারপরে আসি আপনাদের যে জায়গা তথ্য অর্থাৎ নতুনভাবে যে জায়গা আপনারা অ্যাড করেছেন এবং পুরনো যে জায়গা সমস্ত জায়গা কিন্তু অ্যাড করে আমরা কিন্তু 200 কেবির মধ্যে পিডিএফ সাইজে কিন্তু একটি ফাইল বানাতে হবে আপনার যে জায়গার তথ্য। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটি আপলোড করতে হবে আপনাদের যে জায়গার তথ্য সেটা কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, একটি কিন্তু পিডিএফ সাইজে করে নেওয়ার পর ব্রাউজার এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আমরা খুব সহজে আপনারা এখানে আপলোড করতে পারবেন। যদি আপনারা কোনো প্রকারে অ্যাড না করেন তাহলে কি করবেন, আমরা কিন্তু যে সমস্ত জায়গাগুলো রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গার তথ্য কিন্তু আমাদের পিডিএফ সাইজে 200 কেবির মধ্যে করতে হবে। করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা আপলোড করে দেবেন। কী করবেন, ব্রাউজার অপশানে ক্লিক করে আপলোড করবেন, করার পরে সেভ বলে লেখা রয়েছে আপনি কিন্তু এই আইকনে ক্লিক করবেন। এরপরে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণভাবে ফর্মটা কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু কারেকশান বা সংশোধন কিন্তু করে নিতে পারবেন। তো এরপরে যেহেতু আপনি সংশোধন করেছেন এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনার
এগ্রিকালচার অফিস থেকে কিন্তু ফোন আসবে, এবং ফোন আসলে অবশ্যই কিন্তু আপনারা এগ্রিকালচার অফিসে গিয়ে অরিজিনাল আধার কার্ড এবং জায়গা তথ্য আপনারা কিন্তু জেরক্স জমা দেবেন, এবং জমা দিলে কী হবে, তারপরে কিন্তু অবশ্যই আপনার যে রেজাল্টটি কিন্তু অবশ্যই কিন্তু উঠে যাবে। এরপরে যখনই কিন্তু টাকা দেওয়া হবে অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আমাদের বলতে পারলাম কীভাবে আপনারা সংশোধন করবেন বা কারেকশন করবেন, আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো বন্ধু, আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং বন্ধু বান্ধব বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।